আল্লাহ ডেকে বললেন, লোকমান, আমি কিন্তু তোমাকে নবীয়তি দিতে চাই, তবে শোনো, তোমার মতন কালো মানুষকে আমি কোনোদিন কোনো একটাও নবী বানাই নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তোমার নসরতের কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তোমার মতন কালো মানুষটা, পেটটা মোটা মানুষকে নবীয়তি দান করতে যায়। লোকমান হাকিম ডেকে বলছেন, আল্লাহ, তুমি যদি কালো মানুষকে নবীয়তি দান না করে থাকো, আমার মতন লোকমান হাকিমকে নবীয়তি দান করে নবীদের মান মর্যাদা ক্ষুণ্ণ তুমি করো না। আল্লাহ পাক ডেকে বললেন, লোকমান, তুমি চাও কি? আল্লাহ পাক ডেকে বললেন, লোকমান, তাহলে আমি তোমাকে হিকমত দিতে চাই। লোকমান ডেকে বললেন, আল্লাহ, হিকমত নিয়ে কি করব? হিকমতের কাজটা কি? আল্লাহ ডেকে বললেন, লোকমান রে, হিকমত দিয়া আল্লাহকে চিনা যায়, আল্লাহর মারিফত অর্জন করা যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লোকমান ডেকে বলল, মালিক, হিকমতের মাধ্যমে যদি তোমাকে চেনা যায়, হিকমতের মাধ্যমে যদি তোমার পরিচয় পাওয়া যায়, তাহলে আমি লোকমানকে তুমি হিকমত দাও। আমি হিকমতের মাধ্যমে আমি তোমার পরিচয় চাই, হিকমতের মাধ্যমে মারিফত অর্জন করতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন, লোকমান, তোমার দোয়া আমি কবুল করে নিলাম। এই মুহূর্তে তোমার ভিতরে আমি হিকমতের ভান্ডার দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লোকমানের মর্যাদা কমেছে না বেড়েছে? আওয়াজ করে বলেন, কমেছে না বেড়েছে? কেন বাড়ল? লোকমান নিজেরে নসিহত করেছেন, আল্লাহ এই কথাগুলো যাতে কিয়ামত পর্যন্ত জারি থাকে, কিয়ামত পর্যন্ত মানুষগুলো যেন পড়ে, কিয়ামত পর্যন্ত মানুষগুলো যেন লোকমানের নসিহতগুলোকে গ্রহণ করে। এই জন্য বিশ্ব নবীজিকে জানিয়ে দিলেন, ওগো নবী, বহুত দিন পূর্বে একজন কালো মানুষের সাথে আমার কথা হয়েছিল, তার নাম হলো লোকমান। আমি হিকমত দিয়া তার নাম করে দিয়েছি লোকমান হাকিম। সুতরাং আপনার উপর আমি একটা সূরা নাজিল করব, নাম দেব লোকমান। লোকমানের গুণ, লোকমানের কার্যকলাপ সবগুলোই সূরাটার ভিতরে বর্ণনা করব, যাতে করে কিয়ামত পর্যন্ত লোকমানের আদর্শের অনুসারী আপনার উম্মতেরা হতে পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ তো ছিল নিজের নসিহত। এরপরে আমি যে আয়াতটা কারিমা তেলাওয়াত করেছি, লোকমান হাকিমকে আল্লাহ পাক যখন হিকমতের ভান্ডার দিয়ে দিলেন, গোলামতের জিন্দেগি যখন সাকেত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু নসিহত তার সন্তানকে করেছিল লোকমান। ওই নসিহতগুলো আল্লাহ কোরআনুল কারিমে আয়াত হিসেবে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওগুলো ছিল নিজের, আর এখন নিজের ফ্যামিলিকে, নিজের সন্তানদেরকে কিছু ভালো দামি দামি কথা বলেছেন, যেই কথাগুলো আল্লাহর কাছে আরো ভালো লেগেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে হুবহু সেই কথাগুলো একটা একটা করে বর্ণনা করেছেন। শুনতে রাজি আছেন না? কথা বলেন, শুনতে রাজি আছেন না? লোকমান হাকিমের 2 নম্বর নিজের নসিহত ছিল আমানতের খেয়ানত করব। কিন্তু আমরা আমানতের খেয়ানত করি কি করি না? কথা বলেন। ছেলে আছে একটা, মেয়ে আছে 3টা। হাজী সাহেব হজ করতে গিয়েছে, হজ শেষ করে এসে মেয়ের মাথায় হাত দিয়ে বলছেন, মা, তোমার আমি দোয়া করে দেব, তোমার 2 ভাইকে 5 বিঘা জমি ছিল সব দিয়ে দিয়েছি, তুমি ভালো থাকবে। আছে না নাই? হ্যাঁ, কি আমানতদার হলো? হ্যাঁ, আমানতদার হলো? কখনো না। জনগণের সম্পদ আপনার আমার মতন যারা নেতৃত্ব দেয় তাদের হাতে আসে, আসে কি আসে না? জনগণের কাছে পুষিয়ে না দিয়া যদি নিজের পেটের মধ্যে ঢোকায়, বলেন দেখি সেটা কি আমানতদার হবে? কখনো না। বলেন কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর সামনে যারা আমানতের খেয়ানত করেছে, জনগণের অধিকার নষ্ট করেছে, যারা মানুষের হক নষ্ট করেছে, কিয়ামতের ময়দানে এই মানুষগুলো তার বিরুদ্ধে মামলা দেবে। কথা বলেন ঠিক না বেঠি? মামলা দেবে। মামলা দেবে, বলবে, আল্লাহ, আমার হক ছিল, পাওনা ছিল, আমার নামের কার্ড হয় নাই, ওর বাবার নামের হয়েছে। আছে না নাই? হ্যাঁ, দরিদ্র অসহায় খেতে পায় না, ভিক্ষা করতে পারে না, চলতে পারে না, এরা পায় না। অনেক মানুষ ভালো, সুস্থ, টাকা পয়সা আছে, কিন্তু বাবার নামে করে দিয়েছে। এরকম আছে না নাই? কিন্তু যে
বাস্তবে হকদার ছিল, এই মানুষটা তার বিরুদ্ধে মামলা দেবে কি দেবে না? আপনারা আওয়াজ করে বলেন দেবে কি দিবে না? তাহলে আমাদের আমানতদার হওয়ার দরকার আছে না নয়? আমাদেরকে আমানতদার হতে হবে। আমার ভাইরা আসুন, এবার লুকমান হাকিম তার সন্তানের প্রতি কি নসিহত করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতে কারিমাত থেকে সুন্দর করে একটা একটা করে বর্ণনা করেছে। এটা বলেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহু আকবার। মনোযোগ সহকারে শুনতে হবে আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমের নিজের নসিহতের পর তার সন্তানদেরকে যেই নসিহতগুলো করেছিল আল্লাহর কাছে অনেক ভালো লেগেছে, আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়েছে। আল্লাহ পাক বিশ্ব নবীজির উপরে আয়াতগুলো নাজিল করে, নসিহতগুলো নাজিল করে জানিয়ে দিলেন, নবী গো, লুকমান তার সন্তানগুলোকে এক নম্বর নসিহত করেছিল, হে সন্তান, আমার বাচ্চা, জীবন থাকতে কখনো আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। জীবন থাকতে আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, কারণ শিরিক হলো জগতের সবচাইতে বড় অন্ধকার, শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। এখন আমাদেরকে বুঝতে হবে, খুব ভালো করে শোনেন, শিরিক কি, শিরিক কত প্রকার, এগুলো আমাদের জানার দরকার। কথা বলেন ঠিক না ঠিক? শিরিক হলো প্রথমত দুই প্রকার। এক নাম্বার হলো রাষ্ট্রীয়ভাবে শিরিক করি আমরা, দুই নাম্বার ধর্মীয়ভাবে আমরা শিরিক করি। রাষ্ট্রীয়ভাবে শিরিক কি? যেমন আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা বুঝবেন। কোন মানুষ যদি এই স্লোগান দেয়, জনগণ সব ক্ষমতার অধিকারী, জনগণই হলো ক্ষমতার উৎস, আওয়াজ করে বলুন তো এই কথাটা শিরিক হবে কি হবে না? কারণ সকল ক্ষমতার উৎসকে, মুসলমানদের মতন আওয়াজ করে বলেন সকল ক্ষমতার উৎসকে। কোন মানুষ যদি মনে করে সকল জনগণ যেহেতু ক্ষমতার উৎস, সুতরাং সকল মানুষ মিলেন আমরা এমন কিছু আইন প্রণয়ন করব, যে আইন কানুনগুলো, যে নিয়ম নীতিগুলো সম্পূর্ণ কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, এই কাজটা করাও রাষ্ট্রীয়ভাবে শিরিক হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ধর্মীয় ভাবে শিরিক কি বুঝানোর জন্য বলছি, ধর্মীয় ভাবে শিরিক হলো যেমন আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, আছে না না? আপনাদের এলাকা আছে কি আমি জানি না, আমাদের কুষ্টিয়াতে আছে। কবরে যে সিজদা দেয়, গাছে যে সিজদা দেয়, মাজারে যে সিজদা দেয়, বিভিন্ন ভাবে ধর্মীয় ভাবে শিরিক করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, কবরে সেজদা দিয়া, মাজারে সেজদা দেয়া, মাজারের কাছে কিছু চাওয়া, গাছ বট গাছে কিছু বাধা, পানির ভিতরে দুধ ফেলা, এই যে বিভিন্ন কুসংস্কার আছে সবগুলো হলো ধর্মীয় শিরিক। কথা বলেন ঠিক না বেঠিক? আবার অনেক মানুষ আছে বিশাল বড় বড় মোষ রাখে। আর আমাদের কুষ্টিয়াতে আছে ভেড়ামারা থানা ঘোড়াসার মাজারে আমি একদিন যে দেখলাম, এক চাচা বিশাল বড় বড় মোষ রেখে একটা মেয়ে ওখানে এসে তাকে সেজদা করছে। আর চাচা তাসবিহ একটা নিয়ে পূর্ব দিকে বসে বসে এরকম করছে, মদিনায় যাব কেমনে, হে মদিনায় যাব কেমনে। বলেন নাউজুবিল্লাহ। আমি সালাম দিলাম, দে বললেন চাচা মনে কিছু নেবেন না, বেয়াদবি মাফ করবেন, আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলে বাবা কি বলবা বলো। বললাম চাচা পূর্ব দিকে বসে আছেন, বিশাল বড় বড় মোষ রেখেছেন, তাসবিহ একটা হাতে নিয়েছেন, কয়েকটা মেয়ে চতুর্দিকে বসে আপনার সেজদা দেয়, আর আপনি পড়েন আর বলেন মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমনে। চাচা বলেন তো ফজর নামাজ পড়েছেন?
চাচা বলছেন না পড়ি নাই। আমি বললাম জোহরের নামাজ কি পড়েছেন? চাচা ডেকে বলছেন না বাবা পড়ি নাই। আমি বললাম চাচা ফজরের নামাজ পড়লেন না, জোহরের নামাজ পড়লেন না, আবার পূর্ব দিকে বসে মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমনে বলে ডাক দেন, আপনি তো কোশ্চিন কেন মদিনায় যেতে পারবেন না। চাচা ডেকে বলছে বাবা মাইন্ড করো না, আমিও তোমাকে কয়টা কথা বলতে চাই। আমার চাচা বলেন। চাচা গানের সুরে বলছে পানির নিচে জলে মোমবাতি ঝড় বাতাসে নেভে না, বাবার দরবারে মুরিদ হলে নামাজ রোজার আগে না। বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম চাচা কি বোঝালেন? চাচা ডেকে বললেন বাবা তুমি বোঝো নাই। আমি বললাম চাচা বুঝি নাই। বলে বাবা পানির নিচে যেই মোমবাতি জ্বলে ওই মোমবাতি কিন্তু ঝড় বাতাস কিছুই লাগে না। আমরা যে বাবার দরবারে এসেছি এই বাবার দরবারে মুরিদ হলে নামাজ রোজা কিছু লাগে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বাবা কি পার করতে পারবে? কথা বলেন। কোন বাবাই পার করতে পারবে না। বলে এইগুলো সব হলো শিরিক। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা, মাজারে সেজদা করা, বাবারে সেজদা করা, মূর্তিরে সেজদা করা, এইগুলো হলো এমন একজন, তাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতে যে ইটের সাথে পায়ে হোঁচট খেয়ে পায়ে ব্যথা লেগেছে, লোকটা চলে গেছে ডাক্তারের কাছে। ডাক্তারকে যে বলছেন ডাক্তার সাহেব আমার পায়ে ব্যথা লেগেছে, ট্রিটমেন্ট করুন। ডাক্তার সাহেব দেখলো পায়ের সাথে ব্যথা লেগেছে, এই জন্য ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করে একটা মলম লিখে দিল। বললো বাবা যেই জায়গায় ব্যথা লেগেছে সেই জায়গায় মলম দেবা। কি বলেন? সেই জায়গায় ব্যথা লেগেছে, আওয়াজ করে বলেন, যেই জায়গায় ব্যথা লেগেছে সেই জায়গায় মলম দেবা। এই লোকটা চলে আসলো রাস্তার মাঝখানে, এসে খোঁজাখুঁজি করে ইটটা গেল কোথায় খুঁজে পাই না। দেখা গেল রাস্তার এক পাশে ইটটা পড়ে আছে। লোকটি ইটটা তুললো, গায়ে থেকে ধুলাবালি গেল সবগুলো ঝাড়লো, সুন্দর করে পরিষ্কার করলো। রাস্তার মাঝখানে এবার বসে গেল। রাস্তার মাঝখানে বসে মলমের কোটো খুলেছেন। এইভাবে এখন আঙ্গুল ভরে দেয় আর মলম তুলে আর ইটের গায়ে লাগায়। এলাকার মানুষ যাচ্ছে দেখে আশ্চর্য, কি ব্যাপার তোমার কি হয়েছে, তুমি ইটের গায়ে কেন মলম লাগাই? এই লোকটা বলছে ভাই তোমরা বুঝবো না, তোমাদের কাছে তোমরা যাও। এলাকার মানুষ দেখে বলছেন কেন বুঝবো না, বুঝিয়ে বলো বুঝবো না কেন। এবার লোকটি ডেকে বলছেন আমার পায়ে ব্যথা লেগেছে, ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার এই মলমটা দিয়ে বলেছে যেই জায়গায় ব্যথা লেগেছে সেই জায়গায় মলম দিতে বলেছে। ইটের সাথে যেটা আমার ব্যথা লেগেছে ইটের গায়ে আমি মলম দিচ্ছি। আওয়াজ করে যুবকদের মতন বলুন তো, ও যদি কিয়ামত পর্যন্ত ইটের গায়ে মলম দেয় ওর পায়ের ব্যথা কি ভালো হবে? আওয়াজ করে বলেন ব্যথা ভালো হবে। আরো আওয়াজ করে বলেন ব্যথা ভালো হবে। ব্যথা ভালো হবে তখন, কাটা খায় মলম দেবে যখন। কথা বলেন ঠিক না ঠিক? ইবাদত বন্দেগী কবুল হবে তখন, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে যখন। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহকে বাদ দিয়া মানুষের দরবারে, মাজারের দরবারে, বটগাছে, পানির কাছে যদি সেজদা দেয়, কিয়ামত পর্যন্ত যদি সেজদা দেয়, তার একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেটি? এটা জিকির করেন। সন্তানকে ডেকে বলছে বাবা জীবন যতক্ষণ থাকবে আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, কারণ শিরিক হলো সবচেয়ে জগতের বড় অন্ধকার গুনাহ। 2 নাম্বার নসিহত শোনো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আকিমিস সালাহ, জীবন যতক্ষণ থাকবে নামাজ তুমি পড়বে। বলেন সুবহানাল্লাহ। জীবন যতক্ষণ থাকবে নামাজ তুমি পড়বে। 2 নম্বর নসিহত কি? নামাজ। বেনামাজি আমাদের আছে না নাই? আজকের যারা মাহফিল শুনতে এসেছে সকলে কি নামাজি? কথা বলেন। সকলে নামাজি না? আবার আমাদের ফ্যামিলির সব মানুষগুলো নামাজি না? কথা বলেন ঠিক না ঠিক?
আমাদের সন্তানগুলো নামাজি না। লুকমান হাকিম আল্লাহর কাছে তো প্রিয় কেন হলেন? তার পরিবার তার সন্তানদেরকে ডেকে বলছেন, সন্তান তুমি বেনামাজি থাকবা না, তুমি নামাজি হয়ে যাবা। আল্লাহ পাক তিনার নবীকেও ডেকে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত, ও নবী আপনার ফ্যামিলির সব মানুষগুলোকে নামাজের নির্দেশ দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি তার নবীকে ডেকে বলে, নবী গো আপনি আপনার ফ্যামিলির আহলিয়াদেরকে নামাজের নির্দেশ দিন, তাহলে আমাদের সন্তানগুলোকে নামাজের নির্দেশ দেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? লোকমান হাকিম ডেকে বলছেন, বাবা তুমি নামাজ পড়বা, কিন্তু আমরা আমাদের সন্তানগুলো স্কুলে গেল কিনা খোঁজ নেই। কথা বলেন ঠিক না ঠিক? স্কুলে গেল কিনা খোঁজ নিই, ভার্সিটিতে লেখাপড়া করে কিনা খোঁজ নিই, কলেজে গিয়েছে কিনা খোঁজ নিই, কাজ করে কিনা খোঁজ নিই, দুনিয়ার সব কিছু খোঁজ নিই, কিন্তু নামাজ না পড়লে আমরা কেউ খোঁজ নিয়ে বলি না যে বাবা নামাজের বয়স হয়েছে, তুমি কেন নামাজ পড়ো না? কথা বলেন ঠিক না বেটি? এরকম মানুষ আছে না সন্তানদেরকে আমরা? অথচ বিশ্ব নবীজি বলেছেন সন্তানের বয়স যখন 8 বছর হবে তখন তাদেরকে নামাজের নির্দেশ দেবে। প্রাপ্ত বয়স যখন হবে সন্তান যদি নামাজ না পড়ে তাকে আঘাত হানবা প্রয়োজনে। আমরা আমাদের সন্তানগুলোকে স্কুলে না গেলে, আমাদের কথা না শুনলে আঘাত হানি, কিন্তু নামাজ না পড়লে কেউ আঘাত হানি না। কথা বলেন ঠিক না বেঠিক? এগো হয়ে রয়েছে আমাদের আজকে সমাজের কালচার। তাহলে তো লোকমান হাকিমের মতন মর্যাদাবান হওয়া যাবে। আবার নিজেরা অনেকে আমরা নামাজ পড়ি না। নামাজ পড়ার কথা বললে হুজুর আপনারা পরের বাড়ি খান, খালি নামাজের কথা বলেন। এটা আমাদের মতন কাজ করে খেয়ে দেখেন তো নামাজের সময় পাওয়া যাবে কি? আছে না নাই? নামাজ পড়ার কথা বারবার বলেন, রিক্সা চালান, ভ্যান চালান, মাঠে কাজ করেন, দেখেন তো আপনারা সঠিক মতন নামাজ পড়তে পারেন কিনা। তাইরা আমার এই সমস্ত কথা বলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নাজাত পাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর সামনে যদি বলেন আল্লাহ আমি গরিব ছিলাম, আমি রিক্সা চালক ছিলাম, ও মালিক আমি রিক্সা চালক ছিলাম, আমি গরিব ছিলাম, আমি জন খেটতাম, এই সমস্ত অজুহাত আল্লাহর দরবারে কি চলবে? এই কথা যদি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বিচার করা শুরু করে দিবেন, মহান রব্বুল আলামিনের সামনে যখন আপনি আমি ওজর পেশ করব, আল্লাহ গরিব ছিলাম, রিক্সা চালাতাম, ভ্যান চালাতাম, সুতরাং নামাজ সময় মতন পড়তে পারি না, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনার পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে ডেকে বলবেন, ও পয়গম্বর ঈসা তুমি তাড়াতাড়ি করে আসো, আমার বান্দা বলছে নাকি গরিব ছিল, নামাজ পড়তে পারে না, এখন তুমি আমার এই বান্দাদের সামনে তোমার কথাটা বলো, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে কি পরিমাণ মাল দিয়েছিলাম। সালাম আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ পাক ডেকে বলবেন, পয়গম্বর ঈসা তুমি এখন বলো তোমাকে আমি কি দিয়েছিলাম। ঈসা আলাইহিস সালাম ডেকে বলবেন, মালিক দুনিয়াতে আমার তেমন কিছু ছিল না, মাত্র ছিল আমার একটা চাদর, মাত্র ছিল আমার একটা বালিশ, মাত্র ছিল পানি খাওয়ার জন্য একটা পাত্র, এই 3টা বস্তু ছাড়া দুনিয়াতে আর কিছু আমার ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলবেন, ঈসা এই 3টা বস্তু তুমি কি করেছিলে বলো। ঈসা আলাইহিস সালাম ডেকে বলবেন, আল্লাহ আমি একদিন গাছের নিচ দিয়ে হাঁটতেছিলাম, নদীর ধার দিয়া, হঠাৎ করে একজন মানুষকে দেখতে পেলাম, মাথার নিচে হাতটা দিয়ে ঘুমাচ্ছে, লোকটাকে দেখে আমার বড় মায়া লেগে গেল। আল্লাহ সুতরাং এই বালিশের প্রয়োজন নেই, ওই লোকটাকে আমি বালিশটা দান করে দিয়েছি। আল্লাহ ডেকে বলবে, আর কি করেছ বলো। বলো, ও মালিক আমার কাছে যে চাদরটা ছিল, একজন মানুষকে দেখলাম তার শরীরে কোনোই কাপড় নেই,
লোকটাকে দেখে আমার মায়া হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ ওই চাদরটা আমি লোকটাকে দান করলাম। আল্লাহ ডেকে বলবেন আর কি করেছো বলো। ঈসা আলাইহিস সালাম ডেকে বলবেন আল্লাহ নদীর ধার দিয়ে যখন যাচ্ছিলাম একজন মানুষকে দেখলাম এইভাবে অঞ্জল করে পানি পান করছে, দেখে আমার বিশাল মায়া লাগলো। আমি চিন্তা করলাম ও মালিক এইভাবে তো আমিও পানি পান করতে পারবো, সুতরাং এই লোকটার কোনো পানি পান করার কোনো পাত্র নাই, এই লোকটাকে আমি দান করে দে। ওই পানির পাত্রটাও আল্লাহ তোমার গোলামকে আমি দান করে দিয়েছিলাম। আল্লাহ পাক ডেকে বলবেন ও গোলাম তুমি না বললে গরিব মানুষ, তুমি না বললে আমার দুনিয়াতে কিছুই ছিল না, এখন তুমিই বিচার করো দুনিয়াতে আমার ঈসা পায়গম্বর বেশি গরিব না তুমি বেশি গরিব। আল্লাহর বান্দা বলবে আল্লাহ তোমার পায়গম্বর ঈসাই আমার থেকে বেশি গরিব। আল্লাহ ডেকে বলবেন আমার পায়গম্বর ঈসা এত গরিব হওয়ার পরেও যদি আমি আল্লাহকে একটা মুহূর্ত বার না ভুলে থাকে, তাহলে তুমি কেন এত কিছু দেওয়ার পরেও নামাজটা কেন পড়লা না? এমন অজুহাত চলবে না। ফেরেশতারা তাড়াতাড়ি করে নিয়ে যা জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। কথা বলেন ঠিক না বেটি? এজন্য নৌকাবাসী অনুরোধ করে বলে যায় কিয়ামতের ময়দানে কোনো অজুহাত চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা আমার হিসাব নেবেন। কথা বলুন ঠিক কিনা? সবাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ডেকে বললেন মানুষ যদি অনুপরিমাণ ভালো কাজ করে থাকে অনুপরিমাণ ভালোর প্রতিদান আমি আল্লাহ দেব, আবার যদি অনুপরিমাণ মন্দ কাজ করে থাকে পাপের কাজ করে থাকে আমি আল্লাহ পাক ওই অনুপরিমাণ পাপের শাস্তি আমি তাকে দেব। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং আজকের মাহফিল থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। লুকমান হাকিম জানুন তার সন্তানকে ওসিয়ত করেছিল, আল্লাহর কাছে ভালো লেগেছিল আমরাও আমাদের নিজে নামাজ পড়বো, আমাদের সন্তানগুলোকে নামাজের নির্দেশ দেব। কে কে রাজি আছেন দুই হাত করে আল্লাহর দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম নারে তাকবীর। এই গুণগুলো অর্জন করা যায় না ভাই? ভাইর আমার, লোকমান হাকিম তার সন্তানকে অনেকগুলো নসিহত করেছিলেন, তার মধ্যে অন্যতম ওসিয়ত হলো নামাজ যেন কোনো সময় না ছাড়ো, আল্লাহর সাথে যেন শিরিক না করো। যদিও রেওয়ায়তটা একটু দুর্বল, তারপর আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। নামাজ মানুষকে হাজারো বিপদ থেকে নাজাত দিতে পারে। লোকমান হাকিমের সন্তানকে এক এলাকাতে পাঠালেন, বাবা তুমি অমুক এলাকায় যাও, সে এলাকায় আমার প্রচুর ভক্ত রয়েছে, কারণ আমি লোকমান হাকিমের নাম গোটা পৃথিবীতে সবাই চিনে গেছেন। সুবহানাল্লাহ বললেন না? তুমি যাও সে এলাকায়, তবে সাবধান আমি তোমাকে আরো কিছু নসিহত করে দেব। সময় মতো নামাজ তো অবশ্যই পড়বে, বিপদেও নামাজ পড়বে, বিপদ থেকে মুক্ত হলেও নামাজ পড়বে। তবে হ্যাঁ, যেতে যেতে একটা বটগাছ বাঁধবে, পাশেই থাকবে একটা নহর, পানি খেতেও মন চাবে, ওই বটগাছের নিচে যেন কখনোই বসবা না। কি বলেন? বটগাছের নিচে যেন কখনোই বসবা না, বসলে বিপদ আসতে পারে। তবে হ্যাঁ, কোনো যদি মুরব্বী দরবেশ এমন কোন ব্যক্তিকে পাও, সে যদি তোমাকে কোনো নির্দেশ দেয় উপদেশ দেয়, তার কথাগুলো গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো মুরব্বীদের কথা শুনি না, আমরা বলি যে তুমি জানো কি। কথা বলেন ঠিক না বেঠিক? বুড়ো হয়ে গেলে বলি না, যদি সন্তানকে কিছু বলে তুমি জানো কি, তোমরা আগে আদিম যুগের মানুষ, বর্তমান ডিজিটাল কায়দায় যুগ চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বললেন বাবা ওখান থেকে যাওয়ার পর যেই এলাকাতে ঢোকবা ওই এলাকার মানুষ তোমার ওয়াজ নসিহত শুনে সব পাগল হয়ে যাবে, তোমার ভক্ত হয়ে যাবে,
লুকমান হাকিমের সন্তানের নাম শুনে সব তোমার কাছে চলে আসবে আদর আপ্যায়নের জন্য। বিভিন্ন বাড়িতে মেহমান তোমাকে হতে হবে, সেখানে একটা সুন্দর মেয়ে থাকবে, ওই মেয়ের সাথে তোমাকে বিবাহ দিতে চাবে। সাবধান, ওই মেয়ের সাথে যেন তুমি বিবাহ করবে না। বুঝে এসেছে? আর একটা কথা বললেন, এলাকাতে যেহেতু সফরে যাচ্ছ, সফর থেকে আসার সময় ওই এলাকাতে আমার একটা ব্যবসার পার্টনার আছে, কিছু মাল নিয়ে গেছে, কিছু টাকা পায়, ওই টাকাগুলো উসুল করে নিয়ে আসবে। তবে সাবধান, সে তোমাকে কলা কৌশলে বলবে আজকে রাতটাতে থেকে যান, খানা দানা এগুলো করেন, আদর আপ্যায়ন খুবই দেখাবে, কিন্তু ওই বাড়িতে থাকবা না, থাকলেই কিন্তু বিপদ হবে। কয়টা করলেন? নামাজ পড়বা, বট গাছের নিচে বসবা না, সুন্দর মেয়ের সাথে বিয়ে করবা না, আর পাওনাদারের বাড়িতে থাকবা না। মোট হলো 4টা কথা। বুঝে এসেছে? বলবো আপনাদেরকে। হ্যাঁ আমার ভাইয়েরা, লুকমান হাকিমের সন্তান গাট্টি বোঝা বেঁধে নিয়ে রওনা হয়ে গেল। বিশাল রৌদ্রের তাপ পড়তেছে, সূর্যটা মাথার উপরে চলে এসেছে। দ্বীপহর সারাটা দিন হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে। চতুর্দিক থেকে কোথাও ছায়া নেই। সামনের দিকে তাকিয়ে দেখেন একটা বটের গাছ রয়েছে। ওই বটের গাছে তার বসার জন্য মন বেকুল হয়ে যাচ্ছে। বাবার কথা স্মরণ নেই, বটের গাছের ছায়ার তলে চলে গিয়েছে। ব্যাটিং গুলো সব গুছিয়েছে, এবার বসে আরাম করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর মনে করছে ওখানে কত সুন্দর ঠান্ডা পানি, পাশেই নহর, ওই পানি পান করব। কিন্তু হঠাৎ করে মনে হয়ে গেল বাবা তো নিষেধ করেছে, আমার বাবা তো সাধারণ মানুষ না, আল্লাহ যাকে ভালোবেসে লুকমান হাকিম নাম দান করেছেন। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং আমার আব্বা তো নিষেধ করেছে এই বটের গাছের নিচে বসা যাবে না। তাই তিনি চিন্তা করে বটের গাছের নিচ থেকে উঠে গাট্টি বোঝাগুলো আবার মাথায় নিয়ে তিনি রোদের দিকে চলে আসছেন। পাশে একজন দরবেশ বসে, আল্লাহওয়ালা মুরব্বি দরবেশ দেখে বলছেন, বাবা এই মুহূর্তে তোমাকে বটের গাছের নিচে আসতে দেখলাম, ছায়ার নিচে বসতে দেখলাম, আবার তুমি উঠে গাট্টি বোঝা নিয়ে চলে যাও, বিষয়টা কি বুঝলাম না। আসো, তোমার সাথে অনেকগুলো কথা আছে, আমরা দুইজন গাছের নিচে বসে বসে আরামে একটু গল্প গুজব করি। লুকমান হাকিমের ছেলে ডেকে বলছেন, চাচা আমি আর বসবো না, আমার সফর অনেক দূরের পথ, আমি চলে যাব, আপনার সাথে অন্য কোনো সময় কথা বলবো। চাচা ডেকে বলছেন, না বাবা একটু আসো, তোমার সাথে কিছু কথা বলে। লুকমান হাকিমের ছেলে ডেকে বলছেন, না চাচা বসা যাবে না। চাচা ডেকে বলছেন, বাবা বসো। লুকমান হাকিমের ছেলে ডেকে বলছেন, না চাচা আমার আব্বার নিষেধ রয়েছে, এই বটের গাছের নিচে বসা যাবে না। চাচা ডেকে বলছেন, ও লুকমান হাকিমের সন্তান, তোমার বাবা আর একটা কথা কি বলে নাই, কোন মুরব্বী গুরুজন যদি তোমাকে নির্দেশ দেয় ওই কথাটা তুমি গ্রহণ করবে। যুবক ডেকে বলছেন, লুকমান হাকিমের ছোট ছেলে ডেকে বলছেন, চাচা এ কথা তো বলেছেন, বলে যদি তোমার বাবা বলে থাকেন, এই নির্দেশ যদি দিয়ে থাকে, তাহলে আমি বলছি তুমি আসো, গাছের নিচে আরাম করো, বসে যাও, আমি নির্দেশ দিচ্ছি তোমার বাবার কথা আর অমান্য হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লুকমান হাকিমের সন্তান বসে গেলেন, ঝর্ণার দিকে ওযু করলেন, নামাজ পড়লেন 2 রাকাত, কারণ বাবা নির্দেশ দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? নামাজ পড়ে দাঁড়িয়ে গেলেন, আবার জন্য বসে গেলেন। দরবেশ ডেকে বলল, দীর্ঘ পথ হেঁটে এসেছো বাবা, একটু তুমি ঘুমিয়ে যাও, আমি পাহারা দিচ্ছি, তোমার ব্যাটিং খেলা কোনো সমস্যা নেই। লুকমান হাকিমের সন্তান যখন ঘুমিয়ে গেছে, ভাই আমার অমনি করে বটগাছ থেকে বিশাল বড় একটা সাপ উপর থেকে পড়ে লুকমান হাকিমের সন্তানকে দংশন করার জন্য দাঁড়িয়ে গেছে। দরবেশ মুহূর্তের মধ্যে সাপটাকে মারল। লুকমান হাকিমের সন্তান
হাউমাউ করে উঠে পড়েছে, ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভেঙে দেখে পাশে বিশাল বড় একটা সাপ। সাপ দেখে লুকমান ইবনের ছেলে হাউমাউ করে উঠে দাঁড়িয়ে গেছে। কারণ সাপ দেখলে যত বড় সাহসী মানুষ হোক না কেন, শক্তিশালী মানুষ হোক না কেন, ভয় একটা লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? না, আপনাদের লাগবে না, তবে মাঝখানে একটা ছেড়ে দিয়ে দেখি তো আপনারা বসে থাকেন নাকি? থাকবেন? হ্যাঁ, কে কোন দিক দিয়ে দৌড় দিবেন খুঁজে পাবে না, কেউ পুকুরে পড়বে নাকি তাও ঠিক নেই। কথা বলেন। দরবেশ ডেকে বলছেন, বাবা ভয়ের কোনো কাজ নেই, এই সাপ জীবিত নেই, আমি মেরে ফেলেছি। তোমাকে যখন কামড়ানোর জন্য ফোনা তুলেছিল আমি তাকে আঘাত এনে মেরে ফেলেছি, ভয় নেই, তুমি শুয়ে যাও, বসে যাও। লোকমান হাকিমের ছেলে নিশ্চিন্তাবার বসে গেলেন। দরবেশ সাপটাকে মারলেন, অর্ধেক কেটে ফেললেন, কেটে ফেলে নিজের থলির মধ্যে রেখে দিলেন। লোকমান হাকিমের সন্তান দৃশ্যটা দেখে বলছেন, চাচা বিষয়টা বুঝলাম না, সাপ অর্ধেক কেটে ফেলে দিলেন আর অর্ধেক কেটে ব্যাগের মধ্যে রাখলেন, এটা আবার কি আশ্চর্য বিষয়? কথা বলেন ঠিক না বেঠিক? লোকমান হাকিমের ছেলেকে ডেকে বলছেন, বাবা তোমার বোঝার দরকারও নেই, এখন তুমি কোথায় যাবে বলো, কোন এলাকায় যাবে? বলে, চাচা আমি তো অমুক এলাকায় যাব, আমার বাবার অনেক বন্ধু আছে, সেইখানে আমার অনেকগুলো প্রোগ্রাম আছে, ওয়াজ আছে, নসিহত আছে, সেখানে করব। সুতরাং চাচা ডেকে বলছেন, দরবেশ ডেকে বলছেন, বাবা আমি যদি তোমার সফর সঙ্গী হই তাহলে কি কোনো অসুবিধা আছে? লোকমান হাকিমের ছেলেটাকে বলছেন, চাচা গো আপনার মতন মহৎ মানুষ যদি আমার সফর সঙ্গী হয় আমার কোনো বাধা নেই, চলেন যাই, একসাথে যাই। লোকমান হাকিমের সন্তান দরবেশ দুইজনে মিলে গ্রামের মধ্যে ঢুকেছে। গ্রামের মধ্যে যখন ঢুকেছে এলাকার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। লোকমান হাকিমের সন্তান এসেছে, এ মেহমানদারি করতে চাই, ও মেহমানদারি করতে চাই, তারা পালা বন্টন করে নিয়েছে। আজকে দুপুরবেলা আমার বাসায় খাবে, রাত্রিবেলা আমার বাসায় খাবে, সন্ধ্যা কি বলে সকালবেলায় আমার বাসায় খাবে, এমন তাড়াহুড়া বাঁধিয়ে দিয়েছে। এক পর্যায়ে লোকমান হাকিমের সন্তান বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে আর তার বাবার বন্ধুদের বাড়িতে বাড়িতে থাকে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে একটা বাড়িতে বললাম, ওই বাড়ির মুরব্বি খাওয়া দাওয়া করায়েন, ডেকে বলছেন, বাবা তোমাকে প্রস্তাব দিতে চাই। লোকমান হাকিমের ছেলে ডেকে বলছেন, কি প্রস্তাব দিবেন বলেন? বলে, ও লোকমান হাকিমের ছেলে শোনো, আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, তার রূপ গুণ সবগুলোই আছে, টাকা পয়সা ধন দৌলত সব আছে, তোমার সাথে বিবাহ দিতে চাই, কারণ তোমার গুণও আছে, ইলমও আছে, আমলও আছে, কারণ তোমার মতন সৎ সন্তান, সৎ পুরুষ, সৎ যোগ্য ছেলে এই সমাজে আর একটা পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং তুমি যদি রাজি থাকো তাহলে আমার এই সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। কি দেখে বিয়ে দিবে বলেন? গুণ দেখে বিয়ে দিবে। তবে বিশাল বড় লোকমান হাকিমের সন্তান, বিশাল বড় আল্লাহর ওলি, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, বড় আলেম, তুমি ওয়াজ নসিহত করতে পারো, তোমার কথা শুনে মানুষ হাজার হাজার হেদায়েত হয়। সুতরাং তোমার মতন যোগ্য ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দিতে চাই। আর আজকের সমাজে হুজুর দেখলেই শেষ। কথা বলেন, বিয়ে যদি জোটায়, কোন হুজুর যদি দেখতে চাই, আপনাদের এলাকায় কি হয় আমি জানি না, আমাদের কুষ্টাতে এমন হয়, বলে আব্বা দড়ি নিয়ে আসো, বলে দড়ি কি হবে? বলে ওই চাচার সাথে বিয়ে জোটাইছো, তার আগে দড়ি গলায় দড়ি নিয়ে ঝুলবো। কথা বলে ঠিক না বে ঠিক? এরকম আছে না? বহুত মেয়ে আছে যারা দাড়ি টুপি দেখলে অনেক ঘৃণা করে। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আবার যদি, অথচ বিশ্ব নবীজি বলেছেন সমাজে ফেতনা মুক্ত তখন হবে যখন সুযোগ্য মেয়ের সাথে সুযোগ্য ছেলের, দিনদার ছেলের বিয়ে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা এগুলো দেখি না। আমরা দেখি কি জানেন, বেশ সময় জিজ্ঞাসা করে ছেলের কয়টা তেল পাম্প আছে। কথা বলে ঠিক না বেটি? বলে ছেলের 3টা তেল পাম্প আছে নওগাঁতে। বলে ছেলের একটু সমস্যা আছে। কি? বলে লাল পানি খায়। লাল পানি চেনেন আপনাদের এলাকায়? মানে মদ নেশা করে, এরকম পাওয়া যায় না 2-4টা?
এর মেয়ের বাবা ঘটককে বলে এগুলো কোনো প্রবলেম না, এটা বড় লোকদের স্টাইল। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, ও লাল পানি খেতেই পারে, ওদের টাকা আছে। কিন্তু ওর যে প্রতিটা রাত কিলাবে কিলাবে কাটে, অধিকাংশ রাত বিভিন্ন নর্তকী মেয়েদের সাথে কাটায়, এগুলো খোঁজ রাখে না। কথা বলেন ঠিক না বেঠি? তেল পাম আছে, বিয়ে দিতে হবে, কিন্তু একজন সুন্দর সচ্চরিত্র ভদ্র আদর্শবান এমন ছেলে যদি একটা ভালো মেয়ের কাছে প্রস্তাব দেয়, ও বলবে তেল পাম তো না, মোটামুটি 2-4 হাজার টাকা বেতন পায়, এই মেয়ের খাওয়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের এলাকায় এরকম আছে নাকি? আমাদের এলাকায় আছে। আমাদের এলাকার কথাটা আপনাদের কাছে তুলে বললাম। কিন্তু লোকমান হাকিমের ছেলের গুণগুলো দেখে পছন্দ করে ফেলেছে, গুণগুলো দেখে পছন্দ করে ফেলেছে, বিয়ে দেবে। আপনার কি বিরক্ত বোধ করছেন? কথাগুলোকে বলবো, শেষ করে দেব। হ্যাঁ, আমার ভাইরা, লোকমান হাকিমের ছেলে ডেকে বলছেন, না আমি বিয়ে করবো না। বলে, না বাবা তোমাকে করতে হবে। বলে, না চাচা করা যাবে না। বলে, না বাবা তোমার কোনো দিক দিয়ে কম দেওয়া হবে না, টাকা পয়সা অর্থকড়ি গাড়ি বাড়ি সব আছে, বউ তুমি সুন্দরী পাবা, সুতরাং তোমাকে বিয়ে করতে হবে। মুহূর্তের মধ্যে চাচা হাজির। চাচা ডেকে বলতেন, বাবা কি হয়েছে, কি নিয়ে কথা কাটাকাটি করো? লোকমান হাকিমের সন্তান ডেকে বলছেন, চাচা এর মেয়ের সাথে আমার বিবাহ দিতে চায়, কিন্তু আমার আব্বা তো নিষেধ করেছে, এর সাথে বিবাহ করা যাবে না। এখন কি করবা? চাচা বলছে, বাবা কোন দিক দিয়ে তার কম নাই, মেয়েও সুন্দরী, টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, রাজি হয়ে যাও না। লোকমান হাকিমের ছেলে বলছে, চাচা আপনি যখন বলছেন তাহলে আর না রাজি নাই, আমি রাজি হয়ে গেলাম। বিবাহ হয়ে গেছে। দরবেশ ডেকে বলছেন, বাবা বিবাহ করলে ভালো কথা, বাসর ঘরে যেই জেনে আগে কিছু করো না, মাথাটা যেন ঠিক থাকে। কথা বলে ঠিক না বেটি? বলছে কি করতে হবে? বলে, আমার থেকে পরামর্শ নিয়ে তারপরে বাসরে যাবা, তার আগে না। আমার ভাইরা, দরবেশ ডেকে বলল, বাবা বাসরে যাবা, বিয়ে হয়েছে, বউকে নিয়ে আনন্দ করবা, উল্লাস করবা, কোনো বাধা নেই। তবে হাত বাসর ঘরে ঢোকার পূর্বে আগে ওযু করবা, পাক পবিত্রতা অর্জন করবা, সালাত না যাই নামাজ বিছাবা, এরপরে 2 রাকাত নামাজ আদায় করবা, ওযু করে 2 রাকাত নামাজ আদায় করবা, এরপরে বাসর ঘরে ঢুকবা। এরপরে আমি তোমাকে একটা পাত্র দেব, এই পাত্রটার ঢাকনা কখনো খুলবা না, ঢাকনাটা রেখে এরপরে তোমার স্ত্রীর সাথে আগে মেলামেশা করবা না, বরং ছলে বলে কৌশল দিয়ে তাকে আগে ওই পাত্রের ভিতরে প্রসাব করাবা, এরপরে রাত্রি বেলায় আনন্দ ভর্তি করবা। ঠিক আছে চাচা, আপনি যা বললেন তাই হবে। ওযু করলেন, নামাজ 2 রাকাত আদায় করলেন, আল্লাহর দরবারে সাহায্য আছে। বললেন, আল্লাহ আমি দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাই না, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। যদি কোনো বালা মুসিবত থাকে তুমি আমাকে রক্ষা করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল, বাসর ঘরে প্রবেশ করে স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী অনেকগুলো কথা আছে, তার আগে আমার একটা দাবি তোমাকে মানতে হবে। বলে, কি দাবি? এই যে পাত্রটা দেখতেছো, এই পাত্রটা আগে তুমি মুখটা ঢাকনাটা খুলবা না, বরং এই পাত্রটার ঢাকনা তখনই খুলবা যখন তুমি ওর ভিতরে প্রসাব করবা। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার রাজি হয়ে গেল। পাত্রের ঢাকনাটা তুলে যখন প্রসাব করতে গিয়েছে, এই মহিলা চিৎকার দিয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছেন। এরপরে আমার ভাইরা পাত্রটা আবার ঢেকে ধুয়ে দিয়েছে। সকাল বেলায় বাসর ঘর সম্পূর্ণ করে এরপরে হাসতে হাসতে 2 জনা বের হচ্ছে। এলাকার মানুষ সব আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। লোকমান হাকিমের সন্তান মারা গেছে, তার লাশটা দেখে আসি। এলাকার মানুষ সব ভিড় জমিয়েছে, এসে দেখে লোকমান হাকিমের সন্তান মারা যায় নাই, বরং লোকমান হাকিমের সন্তান হাসতে হাসতে স্বামী স্ত্রী 2 জন বের হয়ে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। এলাকার মানুষ ডেকে বলছেন, কি ব্যাপার? এই মহিলার সাথে তো
আগে একাধিকবার অনেক পুরুষের বিয়ে হয়েছে, কিন্তু যখন রাত্রিবেলায় বাসর করে গিয়েছে, সকালবেলায় তার স্বামী মারা গিয়েছেন, আমরা একাধিকবার তার স্বামীকে ফেলে দিয়েছি। কিন্তু তুমি তো লোকমান হাকিমের সন্তান, তোমার তো বুদ্ধির অভাব নেই, কোনো বুদ্ধির কারণে মনে হয় তুমি বেঁচে গিয়েছ। লোকমান হাকিমের সন্তান আশ্চর্য হয়ে যাচ্ছে, এটা আবার কি কথা, আমি তো কোনো বুদ্ধি খাটাই নাই। দরবার থেকে বলছেন, বাবা ওই যে পাত্রটা ছিল, পাত্রটা আনো। পাত্রটা যখন এনেছে, পাত্রটা এইভাবে যখন ফেলে দিয়েছে, দেখা যায় সেই অর্ধেক মরা সাপ কেটে তার ভিতরে ছিল আর একটা অনেক ভয়ানক একটা কীট ওই বদনার ভিতরে, ওই পাত্রের ভিতরে পড়ে মরে পড়ে আছে। লোকমান হাকিমের সন্তান আশ্চর্য হয়ে গেল, এটা কি? বলে, বাবা ওই যে সাপটা আমি কেটে ব্যাগের মধ্যে রেখেছিলাম, তুমি বলেছিলে কি হবে, এটা হলো সেই সাপ। তোমার স্ত্রীর সাথে একাধিকবার অনেক পুরুষের বিয়ে হয়েছে, কিন্তু তোমার স্ত্রী লজ্জা স্থানের ভিতরে একটা বিষাধর একটা সাপ ছিল, একটা পোকা ছিল। যখন যার সাথে বিয়ে হয়, যখন বাসর ঘরে যায়, তার সাথে যখন মেলামেশা করে, যখন তাকে তার লজ্জা স্থানে কামড় দিয়ে দেয়, মুহূর্তের ভিতরে বিষ লেগে ওই মানুষটা মারা যায়। কিন্তু এই সাপটা দেখে যখন প্রসাব করতে গিয়েছে, ও মনে করছে তার দুশ্মন তার কাছে চলে এসেছে, ছুটে চলে ওর মধ্যে পড়ে গেছে। এরপরে তুমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছো, এরপরে সে মারা গিয়েছে। সুতরাং এই হিকমত অবলম্বন করার জন্য আল্লাহ পাক তোমাকে সুন্দর স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিমের সন্তান ওযু করলেন, আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করা, এরপরে আল্লাহর দরবারে হাত করে বললেন, মালিক তুমি রহমান, তুমি রহিম, ও মেহেরবান মালিক, তোমার দরবারে 2 রাকাত সালাত ও শুকর আদায় করলাম, তুমি বারবার বিপদ থেকে নাজাত দান করছো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।